আমি প্রাইম মিনিস্টারকে কল করেছি, ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে, যা ফোর্স আছে দিয়ে ঘেরাও, আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে। উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ, যে লোমহর্ষক ঘটনা ছিল সেটি। যখন শেখ হাসিনার পতন হলো, এবার একে একে গোপন সূত্র বের হচ্ছে বিডিআর বিদ্রোহ নিয়ে, পিলখানা ট্র্যাজেডি নিয়ে। এবার সোহেল তাজ যে বক্তব্য দিয়েছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। তো তিনি কি বলেছেন সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। এই কথাটি সোহেল তাজকে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরে বলা হয়েছে পিলখানা ট্র্যাজেডিতে 57 জন সেনা ও কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। ওই ঘটনার পেছনে অন্যজনের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। মানে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছিলেন সোহেল তাজ, তখন তার দিকে অনেকে তীর ছুঁড়েছিলেন। এসব প্রশ্ন অভিযোগের বিষয়ে তার সাথে কথা বলেছে মানবজমিন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তিনি পুলিশ আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। দেখুন দর্শক, একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন সরকার অনেক অকারেন্স করে, অনেক অপকর্ম করে, যেটা ওই তৎকালীন মন্ত্রী এমপি বা প্রতিমন্ত্রী যারা থাকেন তারা অনেকে সৎ নিষ্ঠাবান থাকেন, তারা মুখ খুলতে চান কিন্তু তারা সেটি বলতে পারেন না। তো এটা স্বাভাবিকভাবেই একটা সরকারের বিরুদ্ধে, ক্ষমতায় থাকা অবস্থায় বিরুদ্ধে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো এখন অনেকে মনে করছেন এই সরকার স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার পরে অনেকে মনে করছেন যে এখানে ভারতেরও ইন্ধন ছিল, এবং আদৌ কি ভারতের ইন্ধন? বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি নিয়ে সোহেল তাজের এরকমের মন্তব্য আরো প্রখরভাবে প্রতিফলিত হচ্ছে যে এখানে শেখ হাসিনার সঙ্গে অন্য কোনো দেশের এই পিলখানা ট্র্যাজেডি সম্পর্কে জড়িত ছিল। একটা সময় আমরা জানতে পারবো, এভাবে সত্য বেরিয়ে আসলে একের পর এক সত্যি সত্যি জানতে পারবো যে আসলে এই বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডির সঙ্গে তারা যুক্ত ছিল এবং কাদের ইন্ধনে এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। দর্শক, সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।